ক্লোজ ক্লোজ মানে কি লিখেছি বাক্যাংশ বানানটা আমি দেখে নিয়ে এক ক্লোজ মেন ব্যাপার যেটা পরীক্ষায় ক্লোজ আসবে নিশ্চিত থাকো ব্যাপারে দুইটা হোক একটা হোক দেখো প্রত্যেকটা বইয়ে কি ক্লোজের আলোচনা আছে এবং ক্লোজ পড়বে প্রশ্ন হলো ক্লোজ আইডেন্টিফাই করার একটা ব্যাপার থাকে বুঝেছো কি করা থাকে ক্লোজ যে তুমি আইডেন্টিফাই করবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই ব্যাপারের মধ্যে ক্লোজ কাকে বলে অবশ্যই সিটি এবং বইয়ে সব জায়গায় কি আছে কলেজের সংজ্ঞা দেওয়া আছে দেখো তোমার ওখানে কলেজের সংজ্ঞা কি দেওয়া আছে হয়তো কি থাকবে বলা যায় ক্লোজ হচ্ছে একটা কি থাকবে ফাইনাইট সাবজেক্ট আর ফাইনাইট এটা দুই নাম্বার সাবজেক্ট থাকবে আর কি থাকবে ফাইনাইট ভাগ থাকবে এখন প্রশ্ন হলো না বাকি কি কমপ্লিট করবে না একটু কি পরিষ্কার অর্থ দেয় এই প্রশ্ন হলো ফাইনাইট ভাগ কাকে বলে তাই না এটা একটা বিগ কোশ্চেন কাকে বলে বল এটা একটা উদাহরণ তো হ্যাঁ সেই ভাগ যে ভাগ তার অর্থ কি করে বলতে পারে পরিপূর্ণ করতে পারে আর যখন ভাগ করতে তো ডট ফাইনাইট ভাগ করতে না এই ডট ফাইনাইট কিন্তু বিরাট ডট ফাইনাইট তবে ইনফিনিটিভ তারপর কি পার্টিসিপেট এই তিনটা হলো ডট ফাইনাইট বুঝছো পার্টিসিপেট বুঝছেন তাহলে বিরাট তো বুঝো ভার্বের সাথে কি আইএনজি যোগ ভার্বের সাথে কি আইএনজি যোগ আর ইনফিনিটিভ টু প্লাস কি ভার্ব ভার্ব আর একটা কি সেটা পার্টিসিপল পার্টিসিপলের মধ্যে আবার তিন প্রকার সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল সেটা প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ পাস্ট পার্টিসিপল আর কি পাস্ট পারফেক্ট আর হ্যাভ দিয়ে থাকবে ভার্ব দিয়ে থাকবে পাস্ট পারফেক্ট ভার্বের 3 নম্বর রূপ ওরা আর একটা কথা বলেছে সেটা কি কনজুগেশন ভার্ব কনজুগেশন কি ভার্ব আচ্ছা কনজুগেশন ভার্বের কথা বলেছে তোমরা তো এই ভার্ব ভালো করে জানো আমার বিশ্বাস এই ভার্ব না আসার কোনো কারণ নেই আইডিয়া করো তুমি সেই কনজুগেশন ভার্বটা কি কনজুগেশন ভার্ব পড়নি তোমরা হ্যাঁ যদি পড়ে থাকো সেটা কি ভার্বের 3টা রূপ প্রেজেন্ট পাস্ট আর কি পাস্ট পার্টিসিপেট সেটা বলেছে যার 3টে কি থাকবে ফাইনাইট ভার্ব হতে শর্ত হয়ে যায় ভার্বের কয়টা রূপ থাকতে হবে 3টে রূপ থাকতে হবে তার মানে ওই ভার্ব সেই ভার্ব এই যাবে এটা বুঝো দিচ্ছি মনে করো গো গোয়িং বুঝালাম কি ওই কনজুগেশন ভার্বের গো হলো মূল ভার্ব গো কি গো ওয়েন্ট ডান দেখো তো ওই 3টার মধ্যে পড়েছে নাকি পড়েনি কিন্তু মানে এই যে গোয়িং পড়ালাম তারপরে কি কি টু গো তারপরে কি গোয়িং আমি দেখাচ্ছি তার হয়তো গন এই 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 যে এই যে র‍্যাপ কর এরও 3টি প্রকার আছে কি কি প্রকার পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল তারপরে কি পাস্ট পার্টিসিপল আর পাস্ট পারফেক্ট পার্টিসিপল এই দিও এই নিয়মের মধ্যে তো কয় নিয়ম পড়বে না আর ফাইনাইট ভার্ব সেটার একটা সহজ বুদ্ধি হলো এরকম কোনো রূপ থাকবে না বুঝেছো হ্যাঁ কারণ এই রূপ থাকলে কিন্তু ফাইনাইট ভার্ব হবে না তাহলে এখন ব্যাপারটা হলো ফাইনাইট ভার্ব সেই ভার্ব যে ভার্ব তার কাজ কি করে সম্পন্ন করে ফেলায় কি করে সম্পন্ন করে ফেলায় একটা উদাহরণ দিলে বুঝতে পারবা I want to go home এই দেখো এটা কি ফাইনাইট নাকি না নট ফাইনাইট নট ফাইনাইট তারপর কিন্তু যদি এর যদি হলো তাহলে কিন্তু আবার ফাইনাইট তোমার সাথে মিললে কিন্তু ওর সাথে কারণ মিললে তো একটু বাদ দিয়ে বাইক করা হবে কি হবে বাইক করা হবে আই আর সো আমি কি চাই বাড়ি চাই এর এটুক দিলে কিন্তু বাইক হয়ে যাচ্ছে কিন্তু এই টু গো দিয়ে তুমি করো কোনো মতে মিলবে না ওর মতো মানে স্বতন্ত্র বসে নট ফাইনাইটের কাহিনী বুঝেছো উদাহরণ দিয়ে বুঝালাম যাতে ফাইনাইট নিয়ে তোমার কোনো সময় কনফিউশন না হয় তো ফাইনাইট ভার্ব রে ফাইনাইট ভার্ব তাহলে কি থাকবে একটা সাবজেক্ট আর একটা কি থাকবে ফাইনাইট ভার্ব থাকবে তাহলে এখন ব্যবহার করার ব্যাপারটা কি আর তোমার মনে হতে পারে ভাই এসব কি কাজে লাগে এসব কি কাজে লাগে
এইসব কি কাজে লাগে এই প্রশ্ন করার আগে আগে বুঝতে হবে ক্লোজ ছাড়া বাক্য হয় কিনা, বুঝছো? ক্লোজ ছাড়া বাক্য হয় কিনা আমার কাছে মনে হয় ক্লোজ খুবই কি গুরুত্বপূর্ণ। অথবা মনে ধরে আই ইট রাইস, বুঝেছ? আই ইট রাইস, আচ্ছা আমি ভাত খাই। সবচেয়ে সহজ উদাহরণ আমাদের সময়ের, তোমাদের সময়ের সব সারিয়ে উদাহরণ দেয়, আবু দিয়ে দিলাম। তাহলে এর আগে একটা ক্লোজ কিনা প্রশ্ন আসতে হবে। ক্লোজ হওয়ার জন্য শর্ত কি? সাবজেক্টের ফাইনালে আছে না, তা ওইটা একটা কি ক্লোজ। কিন্তু কি ক্লোজ সেটা প্রশ্ন করতে পারো। ক্লোজ হলো কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কারোর উপর নির্ভরশীল না, স্বাধীন একটা ক্লোজ। আসো এবার, তাহলে ক্লোজ যদি হয়, ক্লোজ কিসের উপর নির্ভর করবে সেটা জানে রাখা দরকার। সেটা হলো ক্লোজ নির্ভর করবে কিসের উপর সেটা জানার দরকার আছে। সেটা হলো ক্লোজ নির্ভর করবে কনজাংশনের উপর। কিসের উপর? এই জায়গায় লিখি কনজাংশন এর উপর। বুঝতে পারছো? ক্লোজ নির্ভর করবে কিসের উপরে? কনজাংশনের উপরে। কারণ কনজাংশন দিয়েই মূলত ক্লোজ কি করা হয়? যুক্ত করা হয়, ছোট করা হয়, বড় করা হয়। ক্লোজ যদি তোমার শেখা লাগবে তাহলে কনজাংশন সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে তোমাদের বইয়েই। আর এই যে একটা গ্যাপ, অনেকে আছে কনজাংশন জীবনেও ইন্টারমিডিয়েট পর্যন্ত উঠে যায়, এটা অ্যাডমিশনের পড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত উঠে যাওয়ার পরেও ক্লোজ পারে না, বুঝেছো? সেটা হলো সাধ্যের দুর্বলতা। আর একটা হলো কনজাংশন সারা জীবনে একটা স্টুডেন্ট পড়েও না কোনোদিন, পড়ে অ্যাডজেক্টিভ নাউন এসব পড়ে। এর মানে হচ্ছে যে কনজাংশন যে লাগবে, কনজাংশনই তো ক্লোজ, ঠিক আছে? কনজাংশন দিয়ে ক্লোজ কি করা হয়? আটকানো থাকে, জোড়া দেওয়া হয়। এখন জানার বিষয় কি, দেখো কনজাংশন কয়েকটা প্রকার আছে, যেমন সাব অর্ডিনেট কনজাংশন আছে, বুঝেছো? কোঅর্ডিনেট কনজাংশন আছে, আছে এখানে দেওয়া আছে কিনা আমি জানি না। এখানে দেওয়া দাঁড়াও, এখানে দেওয়া থাকার না থাক আছে। হ্যাঁ আছে। এই সাবঅর্ডিনেট কনজাংশন আর কি কোঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, কনজাংশন এই দুইটা জানলেই হচ্ছে, বুঝছো? দুইটা জানলে হচ্ছে কনজাংশন। আমি তারপরেও একটু, তাহলে যদি করতে চাও, তোমার যদি ক্লোজ করতে চাও, তাহলে কি সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে। সেটা একটা নাম কি? কনজাংশন। কি রাখা লাগবে? কনজাংশন। বের করে কনজাংশন পেজটা 148 পেজ আছে আমার, একটু দেখাই দিই। জাস্ট 1 মিনিট দেখানো শেষ হয়ে যাবে। তাই তো কনজাংশন আর লিঙ্কার দেওয়া আছে, এখানে অনেক সংজ্ঞা টংজ্ঞা দেওয়া আছে, কিন্তু আমি এসব সংজ্ঞায় ফঙ্গায় যাবো না। আল্লাহ, এই জায়গাটা প্রকার লেগে তার কিছু জায়গায় দেওয়া লাগবে। আমি দেখাই দিয়ে যাচ্ছিলাম যাতে তোমরা পড়তে পারো বাড়িতে। আচ্ছা, তোমরা জানিয়ে রাখো কনজাংশন এই ইস্যু পেপার করার জন্য দুই প্রকারের কনজাংশন লাগে। সেটা হলো কোঅর্ডিনেটেড কনজাংশন আর কি সাবঅর্ডিনেট কনজাংশন। এইটুকু জানা রাখলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। অ্যাডমিশনের সময় আমার এক দোস্ত আছে, আলাউদ্দিন নাম, এমনও আছে। এরই বিশাল বড় কোচিং আছে কুষ্টিয়া, 350 মতো স্টুডেন্ট আছে। স্যার হলো 35 জন, 35 জন স্যার, বুঝেছো? সে প্রিমিয়াম স্টুডেন্ট। হ্যাঁ, আর বেতন মেলা তো 3000 করে একজনের ছাত্রদের। 35 জন স্যার, কোচিং স্যার 35 জন, 350 উপরে, বুঝেছো? একজন দুইজন স্যার না, কিন্তু মেলা স্যার। হ্যাঁ দেখি ভাই, প্রধান মানে উনি আছে। আচ্ছা আসো, এটা গেল। তাহলে কনজাংশন লাগবে। হ্যাঁ, টাকা কত বলতি?
ভাগ করো 35 জনের মধ্যে ভাগ করো 15-20 হাজার করে কয় লাখ থাকে দেখিয়ে না 20,000 কত আসে 35 জন হ্যাঁ 35 জন 35 জন টিচার 7 লাখ চলে গেল আরো এটা আসবা তো সহজ আছে না ওর মনে হয় ভাই দেখেছি জীবনে অনেক অনেক ব্যাপার স্যাপার আছে সেটা আমাদের মতো বোঝার ক্ষমতা আমাদের নাই না সব পড়ে না দুইবার ভাই মনে হয় এক দুই ঠিক আছে আচ্ছা দেখো কনজাংশনের দুটো প্রকার অলরেডি বলেছি না কোঅর্ডিনেট কনজাংশন আর কি সাবঅর্ডিনেট কনজাংশন এত বিস্তারিত না পড়তে যায় আমি যখন করাবার তখন ভালো হবে আর একটা কোঅর্ডিনেটিভ কনজাংশন কোঅর্ডিনেটিভ নট অনলি পারফরম্যান্স অফ অ্যাজ ওয়েল অ্যাজ এটা কোঅর্ডিনেট কনজাংশন আমি যখন পড়াবারে যখন একদম তোমার তো বইয়ে আছেই কিন্তু আমি যখন পড়তে পারলাম তখন আরো ভালো করে বুঝে পান যে এটা তাহলে হ্যাঁ যখন যেটা পছন্দ হয় তোমাদের সেটা কেন আচ্ছা আসো আমরা হ্যাঁ আছে তোমার তিরিশ না তাই 5 তারিখ কেন তাহলে আচ্ছা দেখো এখন এটা ক্লোজ পাইলে তাই না কোঅর্ডিনেট কনজাংশন আর সাবঅর্ডিনেট কনজাংশন এটা একটু জানিয়ে রাখার দরকার আর কি সাবঅর্ডিনেট তাহলে জানিয়ে রাখা লাগবে কি করতে শুনবা এটার উপর ভিত্তি করে এই কোঅর্ডিনেট কনজাংশন ভালো করে দেখো এটা হলো কম্পাউন্ড সেন্টেন্সে থাকে কি থাকে কম্পাউন্ড সেন্টেন্স ক্লজ বলতে পারো ঠিক আছে আর সাবঅর্ডিনেট যেটা সেটা হলো ক্লজের অ্যাডভার্ব ক্লজ আছে না সেই অ্যাডভার্ব ক্লজের প্রশ্ন এখানে আছে অ্যাডভার্ব ক্লজ আর এই জায়গা আরেকটু লিখে দিই অ্যাডজেক্টিভ আর কি নাউন তো অত ডিটেইলস আমি যাবো না অত ডিটেইলস শিখে দিতে পারবো না কিন্তু আমাদের শেখার ব্যাপার হলো পরীক্ষায় যদি কোনো সময় আবার বলতে পারে যে এটা কোঅর্ডিনেট ক্লজ কোনটা তখন ঝামেলা হয়ে যাবে যখন শিখবো তখন বিস্তারিত শিখবো আবার বলতে পারে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আসতে পারে যদিও অ্যাডমিশনে আসবে না অ্যাডমিশনে এত জটিল কোশ্চেন করবে না এরা বিসিএস কেন্দ্রিক আবার কঠিন দেয় যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ অনেকেই ভালো না আর যারা বিসিএস যায় তারা তো অনেক ভালো পড়ে ওরা বুঝতে পারে কিন্তু যেহেতু তোমরা অ্যাডমিশন দেবো তো আমরা তোমাদের বেসিক 3টা জিনিস শেখো সেটা হলো তোমাদের এই হবে আসবে নাউন ক্লজ আর কি অ্যাডজেক্টিভ ক্লজ হাজারও থাকতে পারে আর অ্যাডভার্বিয়াল ক্লজ এই 3টা আমরা তোমাদের এইটার মাথার মধ্যে ঢুকাবো কিন্তু আমরা মেন জিনিস করব এই 3টা নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ আর কি অ্যাডভার্বিয়াল ক্লজ এর প্রশ্ন হতে পারে ভাই নাউন তো সব চিনি কি চিনি নাউন সব চিনি নাউন তো আমার চিন্তায় কোনো সমস্যা নাই ক্লজ কেন কিনা সেটা একটা ব্যাপার ওই জায়গায় আছে মেলা কারণ দেওয়া আছে অনেক সময় কারণ দেখে বুদ্ধি দেখে বিবেচনা করে তারপর তুমি কি করবা ক্লজ নির্ণয় করবা নাউন ক্লজের নাউন ফ্রেজের কথা মনে আছে কেমন নাউন ফ্রেজ নির্ণয় করেছিল মনে করতে পারো না দেখো তুমি নাউন ফ্রেজ কেমন হইতো কয় না কথা কয় না নাউন ফ্রেজ করছো না কেমন করছো হ্যাঁ বলো নাউন ক্লজ তুমি খুঁজে পাবা না এটা তো অন্যায় নাউন কোথায় বসে বলে দেয় তো আমাদের নাউন ভাষা সাবজেক্টে নাউন ভাষা অবজেক্টে নাউন ভাষা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ভাষা কমপ্লিমেন্ট হিসেবে ঠিক ফ্রেজটাও ওই কোয়ালিটিতে বসে কিন্তু ফ্রেজ বসে ঠিক ওই কোয়ালিটিতে বসে কিন্তু ফ্রেজটা সম্পূর্ণ কি আলাদা আছে কিসের আছে আলাদা আছে তাই আমরা সেটা করা শুরু করি বন্ধ করো তো ভিডিওটা বন্ধ করো